ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ও হল সংসদ নির্বাচনে শপথ বাক্য পাঠ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদের প্রার্থীরা। দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু করে আনুষ্ঠানিক শপথ পাঠ অনুষ্ঠান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার শপথ বাক্য পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেল। একই সাথে রাষ্ট্রের প্রয়োজনে আবারও রাজপথে নামার শপথ বাক্য পাঠ করা হয়। পাশাপাশি গণরুম, গেস্ট রুম সংস্কৃতি ফিরিয়ে না আনা এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নির্মাণের শপথ বাক্য পাঠ করেন। শেষ দিনের প্রচারের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। কলা ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন, আমরা তার কাছে যাচ্ছি। অহন, কেমন চলছে শেষ দিনের প্রচারণা, আর সেই সাথে শপথ অনুষ্ঠান থেকে কি বার্তা দিয়েছে ছাত্রদল সেটি সম্পর্কে একটু জানাবেন এবং সার্বিক পরিবেশ একটু জানতে চাই। সার্বিক পরিবেশ বেশ টানটান, বিশেষ করে আজই তো শেষ দিন, যে কারণেই যেসব প্রার্থী আছেন শেষ মুহূর্তে যতটা পারা যায় ভোটারদের কাছাকাছি যাওয়া যায় কিনা, তাদেরকে বোঝানো যায় কিনা কেন তাদেরকে ভোট দিবেন সেই দৃশ্যও যদি আমি একটু দেখাই। এখনও কিন্তু শিক্ষার্থী যারা আছেন ক্লাস থেকে বের হচ্ছিলেন, তখনই যারা প্রার্থী আছেন সেই প্রার্থী তাদেরকে তাদের লিফলেট সেগুলো তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন তাদের ব্যালট নম্বর, এবং এভাবেই চলছে এই প্রচারণা। এবং আপনি বলছিলেন যে শপথ বাক্য থেকে সাধারণত সেই ইশতেহারে তারা যেগুলো বলেছিলেন সেই বিষয়গুলো নতুন করে তুলে ধরেছেন। নতুন ক্যাম্পাস, একেবারেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে এবং সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার জন্যই এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন এবং নিজেরাও সেই শপথ নিয়েছেন এবং বলেছেন এই শপথের অংশীদার সবাই, বিশেষ করে যারা ভোটার রয়েছেন ভোটাররা যেন নিজ নিজ পছন্দের প্রার্থীকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সেই বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এর মধ্য দিয়ে। এবং অন্যান্য প্রার্থীও যারা আছেন তারাও বিভিন্ন সময় নানান জায়গায় তাদের বিষয়গুলো জানান দিচ্ছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও একটি মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে, কিভাবে তারা ভোট দেবেন যেন কোনো ভুল না হয় সেই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি, বুথের 8টি যে ভোট কেন্দ্র আছে সেইখানে বুথের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। 810টি বুথের সংখ্যা 810টি বাড়িয়ে করা হয়েছে, যে কারণেই আমরা ধারণা করছি প্রতিটি শিক্ষার্থী যদি 6 থেকে 7 মিনিটের মধ্যেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে দুপুর 2:30-3টার মধ্যেই ভোট শেষ হয়ে যাওয়ার কথা। এমনকি প্রতি শিক্ষার্থী যদি 10 মিনিটও ভোটে সময় নেন তারপরেও বিকাল 4টার মধ্যে ভোটাধিকার প্রয়োগ শেষ হবে, তারপরে হবে গণনা। এবং সেদিনের অপেক্ষায় আছেন, মুখর হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।